হ্যালো গাইস, ওয়েলকাম টু টেস্ট অফ সিনেমা। তো দুর্গাপূজা শেষ, এই দুঃখ কমানোর জন্য আমি একটা মুভি দেখতে গিয়েছি সকাল সকাল বৃষ্টিতে, যার নাম কান্তারা এ লেজেন্ড চ্যাপ্টার 1। ভাই থিয়েটারে হাততালি, সিটি বন্ধই হচ্ছে না ক্লাইম্যাক্সের পর, সেই লেভেলের মুভি এটা ভাই সাফ। প্রথমেই ধন্যবাদ জানাই এর ডিরেক্টর ঋষভ শেট্টিকে। স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুভি বানানোর জন্য। আপনার অ্যাক্টিং, ডিরেকশন, স্টোরি টেলিং এবং যে স্টোরির আইডিয়া অসাধারণ। সত্যি বলছি, ইন্ডিয়ান সিনেমাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায় আপনার ডিরেকশন এবং এই মুভিটা। প্রথমেই বলি এই মুভির কাহিনী। এই মুভির কাহিনী অনেক ধরনের, সেটা একসাথে বলা সম্ভব নয়, কিন্তু সিম্পল ভাষায় বলছি। কাহিনী শুরু হয় আমাদের পুরনো কান্তারা ক্যারেক্টার শিবা, মানে ঋষভ শেট্টির প্রথম ক্যারেক্টারে ছোটবেলা। তো তার বাবা দেবা কলা বা ভূতা কলা নামের একটা অনুষ্ঠান চলাকালীন একটা জায়গায় হারিয়ে যায়। তো সেই অনুষ্ঠানটা হয় আমাদের বিষ্ণু দেবতার বরাহ অবতার, যাকে তারা পাঞ্জুরিলি দেওয়া বলে। তো তার পুজো অনুযায়ী তো ঋষভ শেট্টি সেই ছোট ক্যারেক্টার শিবা সেই জায়গায় পৌঁছায় যেখানে তার বাবা হারায়, এবং জিজ্ঞেস করে যে এখানে তার বাবা এই জায়গাটাতেই কেন হারিয়েছে। এবং এরপর শুরু হয় আমাদের কাহিনীতে দেখানো হয়েছে তারা যে দৈবের পূজা করে সে কিভাবে এসছে পৃথিবীতে, এবং কিভাবে কান্তারার মধ্যে সেই দেবা রয়েছে এবং একটা ব্রহ্মরাক্ষস রয়েছে যাকে সবাই ভয় পায়। এখানে এই দুটো স্থানকে দেখানো হয়। মেন একটা হচ্ছে কান্তারার জঙ্গল, আর একটা হচ্ছে বাংরা নামের একটা প্রদেশ যেখানে রাজা প্রজা সবাই থাকে। জঙ্গলের কেউ সেখানে যেতে পারে না, সেখানের কেউ জঙ্গলে আসতে পারে না, কিন্তু কোনো একটা কারণে আসা যাওয়া শুরু হয় এবং তারপরে কাহিনী শুরু হয়। এই হচ্ছে তোমাদের মোটামুটি কাহিনী বললাম, কিন্তু এতে অনেক কিছু রয়েছে যেটা আলোচনা করা সম্ভব নয় একটা ভিডিওতে। এরপর বলি অ্যাক্টররা। প্রথমেই রয়েছে ঋষভ শেট্টি। ভাই সাহাব, তাকে তুমি যেই ক্যারেক্টারেই দেখবে তোমার মন ছুঁয়ে যাবে। যোদ্ধা হোক বা দেবতাদের ক্যারেক্টার, দেবতাদের মানে একটা দেবতা নয়, এখানে অনেক দেবতা রয়েছে, সেটা দেখে তোমরা সত্যি বলবে ভাই কি অ্যাক্টিং করে, কি ডেডিকেশন, সেরা লেভেলের একটা। তারপরে রয়েছে আমাদের গুলশান দেবাইয়া, যে এখানে কুলশেখর নামের একজন প্রিন্সের চরিত্রে রয়েছে, যে সবসময় মদ খায়, উল্টাপাল্টা কাজ করে দেয়। এবং রয়েছে আমাদের রুক্মিণী বাসান্তা, কনকা দেবী নামের চরিত্রে। এখানে কিন্তু গুলশান দেবাইয়া মেন ভিলেন নয়, মেন ভিলেন কেউ আলাদাই, সেটা দেখে তো তোমরা আরোই মজা পাবে। একটা টুইস্ট আছে সেখানে। মুভির ফার্স্ট হাফ তোমাদের ডিসেন্ট লাগবে, মোটামুটি চলতে থাকে। ক্লাইম্যাক্স একটা সেরা অ্যাকশন হয়। তারপরে সেকেন্ড হাফে মুভি যেভাবে সিরিয়াস হতে শুরু করে ভাই সাব, দেখে সত্যি মজা আসবে তোমাদের। আর কিছু কিছু সিন বলছি। একটা সিন হচ্ছে প্রথমত সেই বাঘের সিনটা। সেই বাঘের সাথে আমাদের ঋষভ শেট্টির ক্যারেক্টারের অনেক বড় একটা ব্যাপার রয়েছে, সেটা তোমরা মুভিতে দেখো, এবং বাঘটাকে অনেক ভালোভাবে দেখানো হয়েছে। তো বাঘের অনেকটা সিন রয়েছে। আর একটা সিন হচ্ছে সেই যখন গাছে আগুন লাগাবে এবং গাছের দেবতার মূর্তি হবে। ভাই সাপ, প্রথম হাফে একটা সিন রয়েছে যেটা হচ্ছে একটা রথের উপর সবাই মিলে অ্যাকশন করবে। সেই সিনটার ডিজাইন আমাকে ভালো লেগেছে, দেখে একটা আলাদা ধরনের ভাইবস আছে। তারা কিভাবে শ্যুট করেছে সেটা জানার ইচ্ছে হয় তোমাদের, তোমরা যে জন্য মুভিটা দেখতে যাবে। সেই ক্লাইম্যাক্স পুরোনো মুভির মতো, কিন্তু এখানে সেই ক্লাইম্যাক্সের মতো অনেকগুলো পোর্শন রয়েছে যেগুলো দেখে তোমাদের রোম রক্ত সব একদম গরম হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সেরা লেভেলের ক্লাইম্যাক্স তো অসাধারণ, সেটা তোমরা ভাবতেও পারবে না সেই ধরনের ক্লাইম্যাক্স। এরপর বলি মুভিতে কিছু খারাপ দিকও রয়েছে। যেমন প্রথমেই আমি বলি কমেডিটা খুব একটা ভালোভাবে ওয়ার্ক করে না। কিছু কিছু জায়গায় করে, আবার কিছু কিছু জায়গায় করে না। তার উপর ফার্স্ট হাফটা একটু বেশি সিম্পল হয়ে গেছে, আর একটু ভালোভাবে করলে আরও ভালো হতো। আর হচ্ছে কিছু কিছু জায়গায় ভিএফএক্স, ভিজুয়াল এফেক্টস এত সুন্দর যে বলার নেই। আর কিছু কিছু জায়গায় একটু খারাপ ফিল হয়, যেমন একটা রাক্ষস আছে একটা জায়গায়, বলবো না কোনখানে, সেটা দেখে তোমরা একটু ফিল করবে যে আর একটু বেটার হতে পারতো। কিন্তু যাই হোক, এই মুভিটা 100 কোটির মধ্যে বানানো হয়েছে, এটা ভাবতে পারবে না তোমরা দেখে করে। এছাড়া মুভিতে দুটো গান রয়েছে, গানগুলো স্টোরির সাথেই চলতে থাকে, তাই সেগুলো অতটা কোনো ব্যাপার নয়। সবার শেষে আমাদের বারাহা রূপম গানটাও রয়েছে, যেটার জন্য আগের বারটা অনেক পপুলার হয়েছিল। তো সেই সব কিছুই রয়েছে মুভিটাতে, যেটা তোমরা এক্সপেকটেশন করতে পারো এবং পারো না। তো আমি চাইবো তোমরা মুভিটা ডেফিনেটলি দেখো, প্রচুর ভালো লাগবে, ফ্যামিলির সাথে দেখো। আগের বারে বলেছিল যে হিরোইনের কোনো কাজ নেই, এই মুভিটা দেখো ভাই, হিরোইন আলাদা ধরনের কাজ করেছে এখানে। শেষে একটা কথা বলবো, ঋষভ শেট্টিকে থ্যাংক ইউ এত সুন্দর একটা মুভি বানানোর জন্য। তোমরা সাপোর্ট করো, যাও এই মুভিটা দেখে নাও। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।